নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে স্বাগত। আজ বানাবো ঝিঙে আলু পোস্তর তরকারি। এটা বানানো খুবই সোজা আর ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়েই বানাবো। আর এটা বাঙালির সবচেয়ে সেরা খাবার। এটা বানানোর জন্য লাগছে ঝিঙে। আমি ঝিঙেটাকে এইভাবে পিস পিস করে নিয়েছি। আর লাগবে আলু। আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আর লাগবে মেন উপকরণ পোস্ত বাটা, আদা বাটা, এছাড়া আর কিছু লাগছে না। এবার রান্নাটা আমি শুরু করব। কড়াতে সাদা তেল দেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, ঝিঙেগুলো ভেজে নেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে হালকা আঁচে ভেজে নেব। ঝিঙেগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেব। এই তেলেতে আলুগুলো ভেজে নেব। এইগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা বাটা। কিছু মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ। এবার মশলার সাথে ভালো করে কষে নেব। এবার পরিমাণ মতো জল দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। 4 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম। এবার ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট পরে ফিরে এলাম। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নাবিয়ে পোস্তটা ভেজে নেব। পোস্তটা কিন্তু সর্ষের তেলে ভাজতে হবে। সর্ষের তেলে ভাজলে এটা টেস্ট আরো বেশি ভালো হয়। পোস্ত ভাজার সময় গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে। হালকা ভেজে নিতে হবে। পোস্তটা আমার ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা ঢেলে দেব। আরো 2 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। আমার ঝিঙে আলু পোস্তর তরকারি তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন। নিরামিষ কিছু বানাতে চাইলে তাহলে বানিয়ে ফেলতে পারেন। এই যেমন 3 রকম ভাজা, ডাল, পোস্ত, তাহলে দুপুরের মেনুটা জমে যাবে। বাড়িতে অবশ্যই বানাবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।